নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটা ভ্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ওই সকাল 7টা মতো বাজছে। আমি আর মা বেরিয়ে পড়েছি, একটু গ্রামের বাড়ি যাব। সেই জন্য আসলে গ্রামের বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে। আমার বোনের সদ্য বিয়ে হয়েছে, সেজন্য বোন আর বোনের বরকে নিয়েই মেনলি পুজোটা। তো সকাল সকালেই ওয়েদারটা এত অসাধারণ লাগে, সকালবেলা মায়ের সাথে বাসে আস্তে আস্তে, সেটাই বলছিলাম। আর অটোতেও দেখো চারিদিকে খালি মাঠ, আর মাঝখান দিয়েই অটোটা যায়। আর ওয়েদারটা সেদিনকে ছিল অসাধারণ, হালকা হালকা মেঘলা ওয়েদার ছিল, তাই খুব সুন্দর লাগছিল। আমাদের বাড়িতে যে কাকু পুজো করেন উনি বলেছিলেন ওই 9:30টার দিকে আসবে, সেই জন্যই আমি আর মা অত সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বাড়ি পৌঁছেও গেলাম। দেখো এসেই তোমাদের দেখাই নব দম্পতিকে, আমার সেই ছোট্ট বোন বিয়ে হয়ে গেল। যাই হোক খুব ভালো লাগলো, পৃথ্বীর সাথে আলাপ হয়েও খুব ভালো লাগলো। এটা শুক্তো হচ্ছে, শুক্তো হচ্ছে। আলুর কথা বলছে তো নাকি? আরে এটা কে এলো? কি সুন্দর শাঁখ বাজালো দেখলে? ওটা হচ্ছে তুতাই, আমাদের বাড়ির ছোট মেয়ে এবং আমাদের সব থেকে ছোট বোন। আমি তাই ওকে বলছিলাম, তুই এত ছোট বয়সে এত সুন্দর শাঁখ বাজালি, আমি এখনো পারি না অত সুন্দর করে শাঁখ বাজাতে। এখন ওই সকাল 10:30টার মতো বাজছে। কাকু এসে গেছেন পুজো করতে, ওরা দুজনও বসে পড়েছে পুজোর জন্য। জানো আজকে বাড়িতে অনেকে এসছেন, বেশ কিছু বছর বাদে সবার সাথে আবার কথা হবে, সেটা ভেবেই না খুব ভালো লাগছে। আমি যদি পারি তোমাদেরকে সবার সাথে আলাপ করিয়ে দেবো। এসছে তোর কাছে? একটু দে না। আমার কাছে আসি, কালকে আসি। তুই সবার কাছে যাচ্ছিস, আমার কাছে কেন আসিস? ওই পুচকুটা হচ্ছে পাশের বাড়ির দাদার মেয়ে। কি কিউট না? চলো দেখতে দেখতে পুজোও শেষ হলো। আর তারপরে দেখায় এটা হচ্ছে আমার ছোট দিদি, আর এটা হচ্ছে আমার বৌদি। এদেরকে বলেছি, ক্যামেরা অন করেছি বলে হাই হ্যালো করছে, আবার বলছে ও যে এই সব ভিডিও কিন্তু দিবি না, মানে ওরা একটু ক্যামেরা শাই সত্যি বলতে। আর এখানে ছোট পিসি আর কাকিমা প্রসাদ দিচ্ছিলেন আর কি। চলো তোমাদের আরেকজনের সাথে দেখা করাই। এটা হচ্ছে রোবোকেও দিদি নিয়ে এসেছিল, ওরা চলে আসছিল, ওর বাড়িতে তো একা থাকতে পারবে না, সেজন্য ওকেও নিয়ে আসে এখানে যখন আসে গ্রামের বাড়িতে। আর এখানে জানো একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল। আমি ভেবেছিলাম দিদির সাথে প্র্যাঙ্ক করব, তো যাই হোক প্র্যাঙ্ক ফেল তো হবেই, কারণ এরকম ভয়ঙ্কর প্র্যাঙ্ক নিশ্চয়ই করব না। আর সত্যি বলতে আমি না প্র্যাঙ্ক ঠিক করতেও পারি না, আমি কিরকম হেসে ফেলি। যাই হোক ওর ফোনটাকে লুকিয়ে রেখে বলেছিলাম আমার কাছে নেই। হ্যাঁ হ্যাঁ জানি, এটা আর এমন কি ব্যাপার, আসলে এইসব ব্যাপার ওর সাথে কখনো ঘটায়নি। যাই হোক, আর এদিকে নীল বাসি পাঁপড় খাচ্ছিল, শুনে বৌদি যা রেগে গেছিল না। ও শুধু একা খাবে না, ফাঁসলেও সবাইকে নিয়ে ফাঁসবে। ও নেই আমার কাছে। কি আমার কি শাড়িতে পকেট পরা যায়? बाबा देख लो, कुछ है क्या इधर? क्या है? बेचारा मेয়েটা ফোন হারিয়ে গেছে। কেন ফোনটা কি আছে রে? রান্না পেয়েছে, যাও যাও মুখগুলো ধুয়ে আসো। ফোন হারিয়ে গেছে, কি মজা। पापड़ की पापड़ ओ
ও খালি দেখাচ্ছে আর খাচ্ছে। বাসি পাপড় খাচ্ছে। বলেছিস নীলা বাসি পাপড় খাচ্ছে, ভালো করেছিস। এই এসে গেছে। বোনেদের বিয়েটা যেহেতু মন্দিরে হয়েছিল সেজন্য আমরা সবাই মিলে ঠিক করলাম তিনতলায় গিয়ে ওদের দুজনের কিছু ভালো ভালো মুহূর্তে ছবি তুলে দেব। আস্তে আস্তে সবাই মিলে নিচে নেমে এলাম, কারণ দুপুর হচ্ছে, বেলা গড়াচ্ছে সেই জন্য। আর মা আমাকে বলেছিল জোর করেই যে যা তুই তনায় মিলে পরিবেশন কর, ও কেন একা করবে, মানে বৌদি। তো এটাই। আর কি মেনুতে ছিল সত্যি বলতে আমার মনে নেই। আর এখানে দেখো সব মায়েরা খেতে বসেছে, তবে হ্যাঁ এটুকু মনে আছে সব নিরামিষ ছিল, কারণ ওই দিন নারায়ণ পুজো ছিল সেই জন্য। তো ওটাই, সবাই মিলে একসাথে মজা করা বা একসাথে থাকা, সেটা এই মুহূর্তগুলো না কখনো ভোলা যাবে না। আর একদম শেষে আমি বৌদি আর ছোদ্দিদি খেতে বসেছিলাম। তারপরেই এই যে পুচকু রোবোকে দেখছো, ওকে একটুখানি আদর করছিলাম। ও আবার একদম বেশি চটকা চটকি পছন্দ করে না, যেই বেশি চটকাবে তাকে ধরে কামড়ে দেবে। সবাই মিলে একসাথে হওয়ার যে এই মুহূর্তগুলো, এগুলো কতটা প্রেসিয়াস না আমাদের কাছে। মানে এগুলো এখন ওইভাবে যখন আনন্দ করছি তখন বোঝা যাবে না, ঠিক 1 বছর অথবা কয়েক মাস বাদে গেলেই বোঝা যাবে যে ওই মুহূর্তগুলো কতটা দামি ছিল। সবাই একসাথে হওয়া, সবার সাথে কথা বলা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, এটাই। আস্তে আস্তে ওই বাড়িতে ফিরে যেতে হবে, তো এই আর কি। তারপর কাম্মাদের টোটো এসে গেল, উঠে গেল। আর আমরাও বাসে করে এসেছিলাম ওই দিন, সেই জন্য চলে গেলাম, কারণ ওই বাড়িতেও ঝুলি আছে। চলো আজকের ভিডিওটা তবে এই অবধিই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।